This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় শুট আউট হয়েছে, এবার তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা। এগুলো সব রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে স্থানীয় পুলিশ প্রশাসন ওগুলো দেখবে। কেন এই কথাটা আপনি প্রশ্নটা করলেন কেন? আপনার কি গত টানা কয়েকদিন তৃণমূল কংগ্রেস, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, শিক্ষক, চিকিৎসক, মহিলা, সেগুলো কি আপনাদের নজরে পড়েনি? তাহলে এক দিন যারা তৃণমূলের সমর্থক এবং বাংলা ভাষার বিরুদ্ধে যে চক্রান্ত তার প্রতিবাদ করছেন, তো তারা বসছেন। তো আজকে সনাতন ধর্মের মঞ্চ ছিল, আমিও তো সনাতন, যারা সনাতন বলে তাদের থেকে বড় সনাতন আমি। শতাব্দী প্রাচীন শ্রী শ্রী নগেন্দ্র মঠ ও সনাতন ধর্ম প্রচারণী সভা এবং নগেন্দ্র মিশন, আমি তার ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিন, আজ নয়। তো সে সনাতনীরা করতেই পারে সভা। সনাতনী মানে এই নয় যে হিন্দু ধর্মকে ভোটের প্রচারে বিক্রি করতে হবে। মৃতা এই যে যাদবপুর রহস্যজনকভাবে মেয়েটি মারা গেল, তার মা বাবা যদি খুনের অভিযোগ করে থাকেন, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সম্পূর্ণ শক্তিতে এর তদন্ত করবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা আরজি করার সময় জেগে উঠে বড় বড় কথা বলছিলেন এবং মিথ্যা কথা বলছিলেন, প্রতিবাদ তো আমরা সবাই করেছি, যারা মিথ্যা কথা বলছিলেন তো তারা কই? তা অভয়ার বাবা মা আজকে এই বাবা মার পাশে দাঁড়াতে যাবেন না? তারা তো যাওয়ার জন্য মঞ্চ খুঁজে বেড়ান অতিথি শিল্পীর মতো, তো যাবেন না? অধিকারীর অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে লালিত পালিত হচ্ছে আলটা মাকুরা, কারণ হচ্ছে এরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় লালিত পালিত তো শুভেন্দু বাবুরাই হয়েছে। শুভেন্দু বাবু ছোট থেকে বড়, তিনি সাংসদ, বিধায়ক, মন্ত্রী, সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দলে থেকে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, উনি আবার কার দিকে আঙুল তুলছেন? মেট্রো চলাচল নিয়ে চরম ভোগান্তি যাত্রীদের মধ্যে। হ্যাঁ, মেট্রো ভোগান্তি, তারা ভোগান্তিটা দূর করতে পারছে না, উল্টে যে সমস্ত ডিসপ্লে বোর্ডটাকে বন্ধ করে দিয়েছে। না, ট্রেন নিয়ে, রেল নিয়ে একটা বড় সড়ো অভিযোগ আসছে। এক হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ অবিলম্বে দেখুন, সিরিয়াসলি যাত্রীরা চূড়ান্তভাবে হেনস্থা হচ্ছেন, এবং শিয়ালদা বা হাওড়া স্টেশনেও লোকাল ট্রেনগুলি যারা অফিস ফেরতা যাত্রী ফেরেন, ব্যাপক লেট হচ্ছে। এবং শুধু এদিকে মেট্রো রেল, ওপাশে মেল লাইনের রেলগুলো, সেগুলো কিন্তু অবিলম্বে রেল কর্তৃপক্ষ দেখুক। এটা কিন্তু একেবারে গাফিলতির চূড়ান্ত অবস্থা চলছে, এবং যারা যাত্রী তারা খুব সমস্যায় পড়ছেন। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নজরে এসেছিল, যেখানে 800 নিরাপত্তারক্ষী ওরা যোগ করবে এরকম বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা তাদের বিষয়। এরকম নিরাপত্তা ব্যবস্থা সমাধান করতে পারছে না, ডিসপ্লে বোর্ডকে নষ্ট করে দিচ্ছে। না, আরে এটা তো পুরোটাই ওদের ব্যাপার। রেল মানে তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের বাহিনী, তাদের নিরাপত্তা, তো তারা সেগুলো দেখুক। এবার তারা রেলটাকে সময় চালাতে পারছে না, যাত্রীদের চূড়ান্ত হয়রান চলছে। মেট্রো রেল রোজ লক্ষ লক্ষ মানুষ হয়রানে পড়ছেন। যে ট্রেনগুলো যাচ্ছে, লোকাল ট্রেনগুলো, সেগুলো ডিলেড হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার ট্রেন, সেগুলো পরিচ্ছন্নতা নেই, যাত্রী নিরাপত্তা, মানে সমস্ত রকম যে মেনটেন্যান্সের অভাব, এগুলো একদম প্রকট হয়ে যাচ্ছে। এগুলো তো ওদের দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে পুরুলিয়া, বীরভূম জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। না, সেটা তো করছেন উনি, সব জেলার সঙ্গেই বসছেন। প্রধানমন্ত্রী বলছেন আজকে যে 2047 সালের মধ্যে ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বাহিনীতে পরিণত হবে। দেখুন, এইটা আমরা তো সবাই চাই যে আমাদের সেনাবাহিনী বিশ্বের 1 নম্বর হোক। তো প্রশ্নটা হচ্ছে, এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এই ভবিষ্যতের গল্প না শুনে এখন যেগুলো করা দরকার, সেনায় শূন্য পদে নিয়োগ, অগ্নিবীরের বদলে স্থায়ী নিয়োগ, পরিকাঠামোর উন্নতি, আধুনিক
প্রযুক্তির ব্যবহার, যাতে পহেলগাঁওয়ের মতো জঙ্গিরা ভেতরে ঢুকে এসে পর্যটকদের মেরে যেতে না পারে, তো সেইগুলো তো করবেন। 47 সালের গল্প শোনাচ্ছেন কেন? দাদা তহা সিদ্দিকী শওকত মোল্লাকে বলছেন এরকম টুটে ফেলা হবে, এরকম একটা জ্যান্ত মন্তব্য হবে। একটা করছেন। বলতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 20 সেপ্টেম্বর ভদ্রবাবুর স্মরণ সভা আছে, সেখানে যত নবীন তাদের আমন্ত্রণ জানা হয়েছে। এবারে কি বামেরা নবীন মুখ আনছে ভোটের আগে? দেখুন, বামেরা নবীন আনবেন না প্রবীণ আনবেন সেটা তাদের ব্যাপার। এখন বামেদের মুশকিল হচ্ছে, যাদের নবীন বলে মাঝে মাঝে তারা একটা হাওয়া তোলেন না, তাদের সোশ্যাল মিডিয়ায় দেখবেন ওরা তো শুধু সোশ্যাল মিডিয়ায় আছেন, নবীনদের নিয়ে একটা হাওয়া তোলে, নানা রকম তাদের সব নাম, আগুন পাখি, সাবমেরিন, হ্যাঁ মানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। তো তারা তো তাদের ভোটগুলোতে জামানত জব্দ হয়, তাদের পাড়ার বুথগুলোতে তাদের পার্টিকে জেতাতে পারে না। ফলে বামেরা এই নতুন আনবে করে কিভাবে চলবে? এই নতুন কারা? তাদের তো এক একজনের ইলেকশনে হ্যাট্রিক করা হয়ে গেল হারের। মানুষ তাদের বাতিল করে দিয়েছে, প্রবীণ নবীন ব্র্যান্ড শুদ্ধ বাতিল। তার মধ্যে আবার এই বামেরা গিয়ে কিছু ভোট তো আবার আমে দিয়ে আসছে। পূর্ব মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তাকে অবৈধ বলতে পারবো না। আচ্ছা, পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হসপিটালে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। বলতে পারবো না, কারণ নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবেন, কোনো খারাপ কিছু হলে অবশ্যই সেখানে কড়া ব্যবস্থা প্রশাসন নেবে। আর মিমি চক্রবর্তীকে ইডি তলব করেছে। দেখুন, মিমি চক্রবর্তীকে ইডির তলব যেটা, এটা তো আইনের বিষয়, আইনের পথে চলবে। কেন ডেকেছেন, কি কেস, তো বলতে পারবো না, আমার জানা নেই। এটা মিমি এবং মিমির আইনজীবীরা বলতে পারবেন। কিন্তু এই সময় হঠাৎ এই সিবিআই ইডি এদের ব্যবহার করে এইভাবে ডেকে পাঠানো, তো আমার তো আবার অন্যরকম একটা মনে হচ্ছে যে রক্তবীজ 2 এর তো প্রমোশন চলছে। তা রক্তবীজ 2 মিমি হচ্ছে নায়িকা, অঙ্কুশ হচ্ছে ভিলেন। তো এ তো শিবপ্রসাদ, ওদের তো উচিত প্রিমিয়ারে ইডিকে আমন্ত্রণ জানানো। এই যে এখন পর্দায় আপনি যতবার দেখবেন মিমিকে ডাকলো, আপনি তো এটা তো পয়সা দিয়ে পেতেন না, তো আপনাকে তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ রাখতে হতো। মিমিকে ডাকলো, রক্তবীজ, মিমি নামলেন, রক্তবীজ, জেরা চলছে, রক্তবীজ, বেরিয়ে এলেন, রক্তবীজ। কী হবে? তো পুরো রক্তবীজ 2 এর প্রমোশন শিবপ্রসাদ, নন্দিতা দেবীর উচিত প্রিমিয়ারে ইডিকে ডেকে পাঠানো।